Assalamu alaikum, dear viewers. How are you all? Welcome today to my another English class, the sentence part 3. Dear viewers, আশা করি আজকে আমার এই ক্লাসটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন। ইনশাআল্লাহ মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন dear learners. So let's go. We start the sentence structure of assertive sentence. এটা হলো পার্ট 3। তো পার্ট 3 তে আমি বলেছিলাম যে 5টা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, 5 প্রকার সেন্টেন্স। আমি এই 5 প্রকার সেন্টেন্স 1 বাই 1 স্ট্রাকচার অনুযায়ী আমি গঠন করে দেখাবো এর স্ট্রাকচার। আমরা এর স্ট্রাকচার আজকে শুরু করব। শুরু করার আগে আমরা সবাই জানি যে দেয়ার আর 2 কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স এটা 2 ধরনের হয়। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাম্বার বি নেগেটিভ সেন্টেন্স। What is affirmative sentence? A sentence which makes a statement in positive is called an assertive sentence. That means যে সেন্টেন্স দ্বারা হা বোধক কথাবার্তা বা বিবৃতি বোঝায় সেগুলো assertive sentence in the affirmative sentence. And negative sentence, a sentence which makes a statement in the negative is called negative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা না বোধক বিবৃতি বা কথাবার্তা বোঝায় সেগুলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি যেটা হাবোধক কথাবার্তা বোঝায়। যেমন আই গো টু স্কুল, এটা আপনারা সবাই জানেন। সো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অথবা আই লিভ ইন ঢাকা। এখানে দুটি স্টেটমেন্ট আছে, দুটি স্টেটমেন্টই কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক কথাবার্তা বুঝিয়েছে। বি নাম্বারে ছিল নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি দিয়েছিলাম? আই গো টু স্কুল, তাহলে নেগেটিভের ক্ষেত্রে হবে আই ডোন্ট অর ডু নট গো টু স্কুল। আই ডু নট লিভ ইন ঢাকা। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, এই ডু নট এর পরে গো, তারপরে মেইন ভার্ব, কোথায় সাবজেক্ট কোথায় অবজেক্ট দিয়ে এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, এই স্ট্রাকচার আমি এখন আলোচনা করব। তো এটা হলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? তো এটা সবাই আমরা জানি যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব। মূল ভার্বের কয়েকটা ফর্ম আছে, 3টে ফর্ম আমি এভাবে বুঝাই, V1, V2, V3। অর্থাৎ টেন্স ভেদে এখানে মেইন ভার্ব আমরা বসাবো, তারপরে আমরা অবজেক্ট দেব, এরপরে এক্সটেনশন অন্যান্য ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে ইন কেস অফ প্রেজেন্ট ফর্ম অর ইন কেস অফ পাস্ট ফর্ম আর ইন কেস অফ পাস্ট পার্টিসিপাল ফর্ম, দেন আমরা অবজেক্ট বসাবো। তো এক্সাম্পল, যেমন সাবজেক্ট আই, এটা অক্সিলারি ভার্ব, তার মেইন ভার্ব মানে প্লে, তা আই অ্যাম প্লেয়িং। ওকে, তো এখানে দেখা যাচ্ছে এটি সাবজেক্ট, এই দুটো হলো ভার্ব, এটা অক্সিলারি ভার্ব আর এটা হলো মেইন ভার্ব, আর এ হলো অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। সো ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাধারণত এভাবেই হয়, শুধু টেন্সের চেঞ্জ হয়।
এজন্য আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে টেন্সে চলে যাব, তখন বিস্তারিত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা জানতে পারবো। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখব। তো সেক্ষেত্রে আমি কয়েকটি স্ট্রাকচার আমি এখানে দেখাতে চাই। তো নাম্বার 1, কয়েকভাবে নেগেটিভ সেন্টেন্স হতে পারে। তো নাম্বার 1, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। এখন টু বি ভার্বগুলো কি, এগুলো আমাদেরকে শিখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো টু বি ভার্ব। তো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা ভার্বের অধ্যায় শিখব। তারপর এখন আমরা জেনে রাখি আমাদের সুবিধার জন্য। তারপরে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নট বসাবো, প্লাস অবজেক্ট অ্যান্ড এক্সটেনশান। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারটা ক্লিয়ার করতে চাই। যেমন দে হলো সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, দের সাথে কি বসবে, রাইট, আর বসে, দে আর। তারপরে আমরা কি দিয়েছি, নট, দে আর নট আইডল। আইডল মানে অলস, তারা অলস নয়। দেখেন এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আর এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করেছি। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব। এখন টু হ্যাভ ভার্বগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি টু হ্যাভ ভার্ব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভার্ব এবং টেন্সের পার্টে আমরা এটা শিখব। প্লাস যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এখানে অনেক সময় নো বসে, আবার নটও বসে, প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, আমরা এক্সাম্পল দেখি। প্রথম নো দিয়ে দেখি। হি হ্যাজ নো গোল্ড, রাইট। আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি নট দিয়ে। উইর সাথে হ্যাভ বসে, হির সাথে হ্যাজ বসে। উই হ্যাভ নট এনি ল্যান্ড। সো এক্ষেত্রে এটি সাবজেক্ট, টু হ্যাভ ভার্বের হ্যাজ, তারপরে নো বসছে, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, হ্যাভ বসছে, নট বসছে, তারপর অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। সাবজেক্ট প্লাস কী হবে, ডু নট দিয়ে, ইয়েস, ডু নট or does not or did not, রাইট। আমরা ডু ভার্বটাও অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ব্যবহার করি, যদি এটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটা নেগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়, রাইট। তো তিনটে ফর্ম ইউজ হয়, ডু, ডাজ, ডিড। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, প্লাস কী বসাবো, ভার্ব। সো এক্ষেত্রে সবসময় V1 বসবে, আমাদের খেয়াল করতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে V1, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেটাকে আমি V1 বলে থাকি। এজন্য আমি এটা লাল কালি দিয়ে লিখলাম। তারপরে কি, ইয়েস, সবসময় আমরা যা বুঝি, অবজেক্ট অর এক্সটেনশন। সো লেটস সি এক্সাম্পল। এক্সাম্পল আমরা তৈরি করি। We do not or don't waste time. Okay, subject, do not, object. So যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট দিয়ে করব, আর যদি পাস্ট টেন্সের হয়
মূল ভার্ব, তাহলে ডিড নট দিয়ে করব। শেষ স্ট্রাকচারটি এখন দেখাচ্ছি। এটা হলো সাবজেক্ট প্লাস মোডালস। মোডাল অক্সিলারি ভার্বগুলো আমরা সবাই চিনি, ছোট যারা তারাও চেনে, যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ওট, মাস্ট, ডেয়ার, নিড, এগুলো মোডাল অক্সিলারি। তো আমি কয়েকটা এখানে লিখে দিচ্ছি। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এরকম অনেকগুলো 19টির মতো, প্রায় 19টি বা তার চেয়েও বেশি মোডাল অক্সিলারিজ রয়েছে। তো তারপরে আমরা কি বসাবো? মোডাল অক্সিলারির পরে সাধারণত আমরা কি বসাবো? যেহেতু নেগেটিভ সেন্টেন্স আমরা নট বসাবো। এরপরে এক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট ফর্ম ভার্বের V1, তারপরে আমরা অবজেক্ট বসাবো, এরপরে আদার ওয়ার্ডস। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এক্সাম্পলটা দেখি আরও বেশি ক্লিয়ার হব। তো কিভাবে? ইয়েস, উই সাবজেক্ট যদি বসাই, উই শুড, তাহলে কি বসবে? নট। এই যে নেগেটিভ হয়ে যাচ্ছে, উই শুড নট টেল এ লাই। সো এই মোডাল অক্সিলারি যেগুলো আছে এগুলোর পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ভালো লেগেছে। এগুলো যদি আমরা শিখতে পারি তাহলে যে কোনো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।